গুড মর্নিং, হ্যাপি হোলি। তো আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। সিম্পল লাইফস্টাইল উইথ দেবজানী চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত। আজকে হচ্ছে হোলি, আজকে হচ্ছে সোমবার, একটা স্পেশাল দিন। আর এখন সকালবেলাতেই ব্রেকফাস্ট তৈরি হচ্ছে, ডিম টোস্ট। কালকে বাপি পাউরুটি কিনে এনেছে দোকান থেকে। আজকে যেহেতু দোকানও বন্ধ থাকবে, ওই জন্য বাপি সকালবেলায় খেয়ে দিয়ে মাথায় চলে গেছে। আজকে ছুটি আছে যেখানে, ওই জন্য মাথায় কি তিলটা বুনে দেবে, ওই জন্য মাথায় গেছে। ও যাবে এক্ষুনি, রবি একেতেও ছুটি আছে বেচারার। ইচ্ছে ছিল কত পাড়া পরিক্রমা করতে বেরোবে 3 ভাইয়ে মিলে, কিন্তু ওই যে মাঠে যেতে হবে এক্ষুনি, তাই জন্য ওকে চটপট ডিমটা ভেজে ডিম টোস্টটা করে দিই। স্পেশাল জলখাবার। ওইদিকে পাউরুটিটাও শিখে নেওয়া হয়ে গেছে। এখন তুলে নিয়ে ডিমটা একটু সাদা তেল দিয়ে ডিমটা দিয়ে পাউরুটিগুলো ওপর থেকে দিয়ে দেবো। আর ওদিকে হচ্ছে চা। আজকে সকালে মেনু হচ্ছে ডিম টোস্ট আর দুধ চা। তোমরা আজকে কীরমভাবে আজকের দিনটা এনজয় করছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকে কে কী বাড়িতে আছো না কোথাও, মানে আজকে শান্তিনিকেতনে গেছো, তো সেটাও কিন্তু জানাবে। ওদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কড়াতে তেলও দিয়ে দিয়েছি, আর তেল গরমও হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এই যে ডিমটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো পাউরুটিগুলো। তো চলো, সারাটা দিন আমি কী করি, কীভাবে আজকে দিনটা সেলিব্রেট করি, সবই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো ওদিকে তো ডিম টোস্ট রেডি। আর আজকে হোলি, তার উপর আবার সকালবেলায় দেখছে মন সকালবেলায় কান্নাকাটি করছে, কেননা ওর ফোনে পাসওয়ার্ডটা ও ভুলে গেছে, মানে কী প্যাটার্ন দিয়েছিল ও নিজেই ভুলে গেছে। আর ফোনটা বন্ধ করেছে, আর খুলতে পারছে না। কালকে রাত্রির থেকে মানে সমানে কেঁদে যাচ্ছে। আর এদিকে ওর দাদা সমানে ওকে রাগিয়ে যাচ্ছে। আমি বলছি তুই খাতাতে প্র্যাকটিস কর, হয়তো মনে পড়ে যাবে। ঠান্ডা মাথায় চিন্তা করলে মনে পড়ে যাবে, কারণ আমাদের তো ওগুলো পাসওয়ার্ড দিয়ে সবসময় প্যাটার্নটা দিয়ে খুলছে ফোনটা, কোনো কারণেই কিছুতেই মনে করতে পারছে না। আর এই যে আমাদের সকালবেলা গরম গরম জলখাবার, ডিম টোস্ট আর চা রেডি। আর ও খেয়েই এক্ষুনি মাতে যাবে। আর এদিকে মা ঠাকুরকে ধূপ দিচ্ছে সকালবেলায়। আর ও রাগাচ্ছে যে তুমি ঠাকুরকে জানাও যাতে রিবারটা তাড়াতাড়ি মনে পড়ে যায় কোথায় কী পাসওয়ার্ড দিয়েছিল। আর বরমশাই খেয়ে দিয়ে মাঠে চলে গেছে। এখন বোনকে অনেকবার বলে কয়ে এইমাত্র উঠেছে, উঠে ফ্রেশ হচ্ছে, মানে বিছানা থেকে নেমেছে, ফ্রেশ হচ্ছে। আর ওদিকে মা খাচ্ছে। মাকে বললাম ডিম টোস্ট খাবে, মা ডিম টোস্ট খায়নি, পাউরুটিটা শিখে দিলাম আর ওই চা দিয়ে খাচ্ছে। আমি এদিকে ডিম টোস্ট খাচ্ছি, চা খাইনি। আর বোনেরটাও ডিম টোস্ট করা আছে, মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাবে। আমি সস খুঁজছিলাম, কিন্তু সসটাও দেখতে পাইনি। আর সকালবেলায় মেজমা এসে আবির দিয়ে চলে যাচ্ছে। সকালবেলাতেই এসেছে মেজমা, আবির মাখিয়ে সবাইকে বাড়িতে মানে গেছে। আর ডিম টোস্টটা সত্যি বলছি সত্যি খুব সুন্দর হয়েছিল, কিন্তু টমেটো সস থাকলে আরও ভালো হতো, সেটা ছিল না। তো কী আর করা যাবে, তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে এবার আজকে রান্না হবে। তো হোলির দিন
রান্না তো হবে মাংস। কালকে রাত্রিবেলা বাপি মাংস নিয়ে চলে এসেছে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখা আছে। আজকে আরেকবার বার করতে গেলাম, কিন্তু এত বরফ হয়ে গেছে আমি আর বার করতে পারিনি। মাকে বললাম তুমি বার করে নাও, আমি ততক্ষণে এদিকে আলু আর পেঁয়াজটা কেটে ফেলি, ছাড়িয়ে দিই তাড়াতাড়ি করে। আর আজকে তোমাদের কী কী মেনু হচ্ছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। হ্যাঁ, আমার খুব ইচ্ছা এক বছর শান্তিনিকেতন যাওয়ার দোলের দিনে, কিন্তু আমি এমনি অন্য সময় গেছি, দুবার গেছি শান্তিনিকেতন, কিন্তু এই হোলির সময়তে যাওয়ার খুব ইচ্ছা, কিন্তু জানি না যাওয়া হবে কি না কোনো দিনও। অন্য সময়টা তো গেছি ভালো লাগে, কিন্তু দোলের সময়তে যাওয়ার কিন্তু প্রচুর ভিড় হয়, এটা সত্যি কথা, প্রচণ্ড ভিড় হয়। আর এই দেখো পেঁয়াজ আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজগুলো দেখো এবারে সেই যে চপারটা নিয়েছিলাম ওই চপারটা দিয়ে পেঁয়াজগুলো ভালো করে কুচি কুচি করে নিয়েছি। এটা কিন্তু খুব সুন্দর পেঁয়াজগুলো কাটা যায়। আর ওদিকে আমার আলু কাটা পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ওপরে চলে এসেছি, আর আজকে ফোন করছি, বাপিকে ফোন করছি, যেহেতু আজকে হোলি সেহেতু আমি আজকে ওখানে যেতে পারিনি। তো বাপিকে ফোন করেছি যে কী করছে না করছে ওটা জানার জন্য। আর এখন করবো ঘরটা গুছিয়ে নেবো, কারণ মাকে বললাম, মা বললো যে তুই ওপরটা গুছোকে যা, আমি রান্না করছি। তো ওই জন্য ওপরটা আমি আজকে গুছোতে চলে এসেছি। আর নয়তো আবার আজকে পুজো করবো, এক্ষুনি জলটা তুলবো, পুজো করবো, অনেক কাজ আছে, ওই জন্য ঝপঝপ করে কাজগুলো করে নিই। এবার ফোনটা একটু গান চালাবো কর্তামশাইয়ের ফোনে, চালিয়ে তারপর গান শুনতে শুনতে কাজগুলো তাড়াতাড়ি করে ফেলবো। তো এখন বাজে 11:30, আর আমি ওদিকে জল তুলে ঘর গুছিয়ে চানটা করে পুজোটা করে নিচ্ছি, কারণ এখনও তো আমার বড়মশাই মাঠ থেকে বাড়ি আসেনি। আর ও এলে একটু তো রং খেলবই, রং খেলে চান করে পুজো করতে না অনেকটা দেরি হয়ে যেত, ওই জন্য চানটা করে পুজো করে নিচ্ছি। আজকে নয় আর একবার চানটা করবো। তো এখন নিচ্ছি, ঠাকুরকে ধূপ দিয়ে নিচ্ছি। আর আজকে পুজো করে না একটা অন্যরকম মনে হচ্ছে, খুব মন থেকে খুব তৃপ্তি পেলাম, পুজোটা করে দারুণ লাগলো। তো চলো, আমি কিন্তু ভালো রঙ্গোলি সব বানাতে পারি না, তো ওই রকমভাবেই বানিয়েছি। আর এদিকে আমার পুজো করাও কমপ্লিট হয়ে গেছে। আর এই ভাই জানে না এদিকে ক্যামেরাটা সেট করেছিলাম, নয়তো রং মাখতো না, আসতো না। ওইকে ভাইকে রং মাখালাম, তারপরে দিদাকে একটু পায়ে আবির দিলাম, আবির মাখালাম, কারণ দিদারা চান করবে আর ওরা এখন আসছে না, ওই জন্য দিদাদের ঘরে দিয়ে দিলাম। আর এই যে
এবার দিচ্ছি দিদিকে। তো চলো তোমরা পুরো ভিডিওটি দেখো, আর তোমরা কাদের সাথে রং খেললে সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো এই যে এখন এই মাত্র মাঠ থেকে বাড়ি এলো বাপি আরও, আর দেখতে দেখতে কত ঘেমে গেছে বেচারা। আর আজকে তেমন রোদ দিয়েছে, খুব প্রচণ্ড রোদ দিয়েছে। তারপরে হেঁটে আলু গাছগুলো তুলেছে, প্রচণ্ড বেচারা কষ্ট হয়েছে, বাপিরও হয়েছে ওরও হয়েছে। আর এসেই এখন খাচ্ছে হচ্ছে মাংস। তো বাপিকে আর ওকে 2 পিস করে মাংস দেওয়া হলো। মাথাটা আগে ভালো করে ঠান্ডা করো, অনেক খেতে এসছে মাঠ থেকে, এখানে মাংসটা খেয়ে নিচ্ছে। আর ওদিকে দিদি ভাইকে রং মাখাবে বলে এখনও বেচারি চান করেনি। দিদি ওকে তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি মাংসটা খা, আমি এখনও চান করবো। তো এই যে দিদি এতক্ষণ বাদে ভাইকে পেয়ে রং মাখাচ্ছে, না পুরো ভূত করেছে, ঠিক করেছে। আমি বলছি যে পুরো আবিরটা ঢেলে দাও বলে তার পুরোটা করে দিয়ে। আর পরে সত্যি খুব কষ্ট হয়েছিল। আমি ভিডিও ক্লিপিংটা যখন পরে দেখছি, আমি ওকে বলছি দেখো এবারে একটাও আমাদের ছবি তোলাও হলো না, কিচ্ছু না। এই যে এবার আমি আমার বড় মশাইকে একটু রং মাখিয়ে দিচ্ছি। আর ও বেচারা দিদি আমাকে বাঁ হাতে রং মাখাচ্ছে, কারণ ওই হাতটা তো মাংস গেলে এখন হাতে ধোয়নি বেচারা। তো তার জন্য ওকে বলছি দেখো তোমার কোনো একটা আমাকে একটুও ভালোবাসো না, তুমি কেমনভাবে রং মাখালে করলে, একটা ছবিও তোলা হলো না। বেচারাকে বলছি, কিন্তু বলছে দেখ আমি আর পারছি না, খুব কষ্ট হচ্ছে, সত্যিই প্রচুর কষ্ট হচ্ছে। এদিকে মাও ওকে রং মাখিয়ে দিচ্ছে। তো চলো এবার আবার স্নান করি, আবার ফ্রেশ হই। আর এই যে জেঠু মাঠে ছিল, এই যে জেঠুকেও আমি একটু আবির দিয়ে দিলাম। তো তারপর তোমাদের সাথে পরে ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা হয়েছে। তো এখন বাজে দুপুর 2টো, আর এই যে হোলি স্পেশাল আজকে মেনু চিকেন, আলু দিয়ে গরম গরম মাংসের ঝোল আর ভাত, সাথে কেটে নিয়েছি শসা আর পেঁয়াজ। দারুণ আজকে দুপুরে খাওয়া দাওয়াটা সত্যি দারুণ। এই যে মা এদিকে মাংসগুলো সমান ভাগে ভাগ করে দিচ্ছে, এইটা মা খুব সুন্দর করে, কারো কম হবে না বেশি হবে না, সবার সমান। এদিকে মা এইগুলো ভাগ করছে, মাংসগুলো বাটিতে তুলছে, আর এদিকে আমি ভাতটাও বেড়ে নিই। আর তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এভাবেই আমার পাশে দেখো। তো টাটা, আবারও দেখা হচ্ছে তোমার সাথে নতুন কোনো ভিডিওতে।